আমি প্রথমেই বলবো অ্যাপেলো হসপিটালকে বলার জন্য তাদের বিরুদ্ধে কমপ্লেনটা কিন্তু সবচেয়ে বেশি। আমি এটা বলবো না অ্যাপেলো ইজ ব্যাড হসপিটাল, নিশ্চয়ই আপনারা ভালো ট্রিটমেন্ট দেন, আপনাদের ডাক্তাররা ভালো, কিন্তু এটা মনে রাখবেন বিলটা কিন্তু বেড়েই যাচ্ছে 35, 40, 45। ওয়াই? একটা 5 স্টার হোটেলেও এত খরচ হয় না। আমি প্রথমে যদি সিও এসে থাকেন অ্যাপেলো হসপিটালে, মাইকটা নিয়ে যান প্লিজ, বলুন, কারণ আমরা জানতে চাই, কারণ আপনাদের এখানে প্রচুর পেশেন্ট আসে। বাংলাদেশ কমপ্লেনটা আপনাদের বিরুদ্ধে কাল করেছিল, বলুন প্লিজ। ম্যাডাম, আমার নাম রানা দাশগুপ্ত, আমি অ্যাপোলো গ্লেনহিলস হসপিটালের চিফ অপারেটিং অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার। দুটো জিনিস একটু বলি, আপনি যেগুলো বললেন মানে এগুলো অ্যাকচুয়ালি মানে মানে যে এমার্জেন্সি থেকে কাউকে ফেরত দেওয়া উচিত না, কিংবা মানে বিলিং যাতে ফেয়ার হয়, আমরা সবসময় এটা চেষ্টা করি ম্যাম। একটা হলো আমাদের হসপিটাল রেটস, আরেকটা হলো ফেয়ার বিলিং। এখন আমাদের ওখানে ধরুন আমরা প্রচুর এক্সপেন্সিভ ইকুইপমেন্ট নিয়ে এসেছি, যেরকম আপনার রোবোটিক, তারপরে আপনার পেট সিটি স্ক্যান মেশিন, আমাদের রেডিওথেরাপি মেশিনস, এগুলো অসম্ভব এক্সপেন্সিভ মেশিনস, যেগুলো আমরা এনেছি, যেগুলো ইস্টার্ন রিজনে মানে খুব কম জায়গায় আছে। সুতরাং এই একটা এক্সপেন্স রয়েছে। আমরা কাটিং এজ টেকনোলজিতে বিলিভ করি, আমরা বিলিভ করি যে হায়েস্ট মানে ক্লিনিক্যাল এক্সেলেন্স আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, এবং আমরা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেড হসপিটাল ম্যাডাম, আমাদের অনেকগুলো প্রোটোকলস ফলো করতে হয়, যার জন্য আমাদের কিছু এক্সপেন্স বেড়ে যায় একটা নর্মাল হসপিটাল থেকে। কিন্তু এটাও ঠিক যেটা আপনি বলছেন যে উই উইল মানে সার্টেনলি লুক ইনটু দি বিলস। আপনি যেটা বলছেন যে বিলিং আমরা নিশ্চয়ই দেখব। আমরা কোনোদিনও আমাদের এমার্জেন্সি থেকে কাউকে ফেরত দিই না। এমন অনেক কেস হয়েছে ম্যাডাম যেখানে মানে পুলিশ নিয়ে এসছে পেশেন্টস আমাদের কাছে, আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করে উই হ্যাভ রিলিজ দি পেশেন্ট। আমরা কোনো সময় পেশেন্টকে এমার্জেন্সি থেকে উই নেভার রিটার্ন। আরেকটা জিনিস যেটা আমরা করি, যদি আমাদের এমার্জেন্সিতে জায়গা না থাকে, আমরা মানে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমাদের নিজেদের অ্যাম্বুলেন্স করে উই ট্রান্সফার টু সাম আদার হসপিটাল। এটা আমাদের ওখানকার নিয়ম, এবং উই নেভার রিটার্ন পেশেন্টস। আনফর্চুনেটলি ম্যাডাম, মানে ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের হসপিটালের অকুপেন্সি ইজ ভেরি হাই, অলমোস্ট 85-90% অকুপেন্সি থাকে, যার জন্য অনেক সময় বেড পেতে দেরি হয়, মানে সময় লাগে আর কি। সুতরাং আরেকটা জিনিস হলো যে ম্যাডাম আমাদের মানে ক্রিটিক্যাল কেয়ার অলমোস্ট 170 বেডস রয়েছে ক্রিটিক্যাল কেয়ার, ওয়ান অফ দি লার্জেস্ট ক্রিটিক্যাল কেয়ার দ্যাট উই হ্যাভ। এবং আমাদের হসপিটাল হ্যাজ বিকাম আ রেফারেল হসপিটাল। প্রচুর হসপিটাল থেকে পেশেন্ট যারা খারাপ হয়ে যায় একদম, তাদের ট্রান্সফার করা হয় আমাদের হসপিটালে অ্যাট দি লাস্ট স্টেজ, যার জন্য অনেক সময় মানে এক্সপেন্সিভ মেডিসিনস অ্যান্ড এক্সপেন্সিভ ট্রিটমেন্টটা দরকার হয়। প্রচুর পেশেন্ট আমরা দেখেছি ম্যাডাম যে অন্য নার্সিংহোমে আগে ভর্তি হয় কিংবা অন্য হসপিটালসগুলোতে ভর্তি হয়, এবং যখন খুব খারাপ, অনেকদিন থেকে খারাপ অবস্থা হয়, তখন সেগুলোকে আমাদের হসপিটালে ট্রান্সফার করে দেয়। আমরা কোনো সময় পেশেন্ট রিফিউজ করি না, এবং তখন সেই সময় ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্ট তাদের বাঁচানোর জন্য অনেক সময় এক্সপেন্সিভ মেডিসিনস ম্যাডাম ইউজ করতে হয়। কিন্তু আপনি যেটা বলেছেন ম্যাডাম, উই উইল সার্টেনলি লুক ইনটু ইট। মানে উই উইল try and give whatever support we need, we will ask for from the government, and we will work with the government to ensure that মানে যারা আসছে আমাদের হসপিটাল they are happy. মেশিন আপনাদের কিনতে হয়েছে দাম দিয়ে, এটা সত্যি। তো মেশিন তো একজন কেউ বিজনেসের জন্য কেনে, এটা নিয়মই হচ্ছে যে কোনো বিজনেসের 1 বছর 2 বছর লসে রান করতে হয়, তারপরে আস্তে আস্তে সেটাকে রিভাইভ করতে হয়। প্রথম দিন থেকে যদি আমি মনে করি যে আমি সোনার ডিমটাকে, সোনার হাঁসটাকেই কেটে ফেলবো, তাহলে তো সোনার হাঁসটার ডিম পারবে না। তো এটা তো মাথায় রাখতে হয় যে আমাকেও একটা টাইম নিয়ে সেটা আস্তে 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 করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি লোকে আপনাদের ভরসা করে, তো আপনারা বাজেট হসপিটাল করেন না কেন একটা সেকশন, যেখানে সাধারণ মানুষ পারে না, তাদের একটা লিমিটের মধ্যে তারা করবে। আর যারা পারে, যার ক্ষমতা আছে, সে সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিন্তু দেয়ার আর সাম কমন পিপুল অলসো, তাদের জন্য তাহলে বাজেট, যেটা আমরা বলি বাজেট হোটেল টাইপের, যে পারবে না, ক্যাপাসিটি নেই, তাকে আপনি ট্রিটমেন্টটা তো দেবেন। একদিকে ইনকাম করুন, আরেকদিকে সেটাকে লোকের কাছে ভাগ করে দিন, এবং সেক্ষেত্রে আপনাদের সেটা ভাবতে হবে এত বিল কেন, কত মেশিন কেনেন যে এত বিল। ম্যাডাম, আমরা মেডিকেল কলেজ করছি, আপনি জায়গা দিয়েছেন আমাদের,
এবং সেখানে আমরা আপনাকে কথা দিচ্ছি যে উই উইল হ্যাভ আ বাজেট হসপিটাল। আমার চিফ সেক্রেটারি কিছু বলবেন। Free treatment to patients to a total of 10% of beds, Right. and also 20% in the OPD, who have annual incomes not exceeding 6,000. এটা কিছু কি আপনারা মনিটর করছেন? হ্যাঁ স্যার, স্যার আপনি একটু আমি বলি, ওখানে যে দুটো পয়েন্ট রয়েছে, সেখানে একটা আছে যে 10% অফ ইনপেশেন্টস অ্যান্ড আরেকটা হলো 20% অফ ওপিডি পেশেন্টস, and provided that their income is less than 6,000 rupees annually, which has to be 6,000 rupees annually? That's right, ma'am. Yes, ma'am. Annually 6,000. এটা তো 30 বছর আগেকার আইন। হ্যাঁ ma'am. 6,000 টাকা বছরে কারো হয় নাকি? খাবে কি বলুন তো? কি বলছেন আপনি? হ্যাঁ, এই জন্য আপনি বলছিলেন পুলিশ নিয়ে গেলে ফ্রিতে করে দিই। আপনার তো দিতে হবে 10%, আপনি দিচ্ছেন কোথায়? বেলভিউ নার্সিং হোম, মিস্টার ট্যান্ডন, আপনাদেরও কিন্তু সার্ভিস ডিটোরিয়েট করছে, এবং আমাদের যত গভর্নমেন্ট থেকে শুরু করে এমপি এমএলএ থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে কয়েকটা হসপিটাল এমপ্যানেল করা আছে। যা বিল, যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, আমরা কেউ স্যাটিসফাইড নই। কেন এটা ডিটোরিয়েট করছে? অ্যাপেলের মতো এতটা বিল আপনারা না করলেও আপনাদেরও বিল কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আমার কিন্তু অ্যাপেলে হসপিটাল নিয়ে যেটা স্পিকারের কমপ্লেন আছে, বিধানসভা কমিটি, আমাদের হেলথ কমিটি আপনাদেরও মনে ডেকেছিল কথা বলার জন্য। হ্যাঁ, আমাকে ডেকে। হ্যাঁ, বলুন। রিগার্ডিং সার্ভিসেস, আমি স্বীকার করছি কি আমার কিছু নার্সিং সার্ভিসেসটা কম হয়েছে। দ্যাট ইজ ডিউ টু আমার ট্রেন নার্সেস অনেক গভর্নমেন্ট হসপিটালসে চলে গেছে। এভরি ইয়ার প্রায় 100-150 নার্সেস আমাদের থেকে নেওয়া হচ্ছে। দ্যাট ইজ এফেক্টিং আওয়ার সার্ভিসেস অ্যাডভার্সলি। মেবি দিস ইজ অলসো এফেক্টিং সার্ভিসেস ইন আদার হসপিটালস। My request here is to all, if we can be spared from this. If this is done, then our services will not deteriorate. If the trained nurses are taken away, it becomes very difficult. নার্স তো সেটা আপনি ঠিক করুন, আপনি কাকে নার্স নেবেন। আপনার নার্স যদি অন্য জায়গায় চলে যায়, তার জন্য তো গভর্নমেন্ট দায়ী নয়। আপনি নিজে নার্সিং কলেজ করুন, নার্সদের ট্রেনিং দিয়ে নিন। হ্যাঁ, আমরা আপনি জমিন আমাদের দিয়েছেন, ওই জন্য আমরা কনস্ট্রাকশনটা আরম্ভ করছি 2 মাসের মধ্যে। Hopefully within 2-3 years this problem will be solved as far as my hospital is concerned. But at least for 2-3 years, if you can give some orders that further nurses from our hospitals need not be taken. এটা কেউ বলতে পারে না কোন নার্স কোন হসপিটাল থেকে কোন হসপিটালে যাবে। এইটা নোবডি ক্যান অ্যাসিওর ইউ। আপনি আপনার মতো নার্স তৈরি করুন যারা আপনাকে ছেড়ে যাবে না। মাইনে তো দিন ভালো করে নার্সদের। না, আমাদের প্রাইভেট হসপিটাল থেকে আপনি মাইনে দিন, ওদের বাড়ান, তাহলে ওরা যাবে না। গভর্নমেন্ট অ্যাক্ট পর আপনি মাইনে দিন, তাহলে ওরা যাবে না। এইটা ট্যান্ডন সাহেব কি কথা হচ্ছে যে আপনাকে আমি অ্যাসিওর করতে হবে যে নার্স কোথাও যাবে না? ক্যান আই ডু ইট? ইজ ইট মাই ডিউটি? আর ইট ইজ দ্যার ফান্ডামেন্টাল রাইট অলসো। প্রাইভেট হসপিটাল কোনো প্রাইভেট হসপিটাল থেকে নার্স নিচ্ছে না। আপনি এটা দেখে নিন, এটা আপনি ইউ ক্যানট ইম্পোজ ইট। এটা নট দ্য বন্ডেড লেবার। ইট ইজ এভরিবডি ইজ হ্যাভিং দেয়ার ফ্রিডম অলসো। Regarding billing, which you have raised the point and the speaker has also raised, I had been called by the speaker once on a particular bill of a minister. We had discussed across the table and we had sorted out the matter, and I think he was quite satisfied on this subject. একটা জিনিস আপনাদের সব হসপিটালকে আমি বলছি, মানে যারা করেন না সেই নার্সিংহোমগুলোকে, ধরুন একটা পেশেন্ট আইসিসিউতে আছে, নিয়ম হচ্ছে অন্য পেশেন্ট আসবার আগে সেটাকে ভালো করে ক্লিন করার। কিন্তু আজকে নার্সিংহোমে গেলে সবচেয়ে ভয় হয় ইনফেকশনের। কেন জানেন? সেগুলো ক্লিন করা হয় না। সেটা একটা দিয়ে চলে যাচ্ছে, আরেকজনকে ঢুকিয়ে দিচ্ছে। সে বেচারা সুস্থ হয়ে গেল, মৃত হয়ে ফিরে চলে এলো। ইনফেক্টেড ডিজিজ এবং যে কোনো ডিজিজের ক্ষেত্রে আর একটা আপনাদের প্রবলেম আছে, যেটা আমিও নিজে ফিল করি। আমরা তো নিজে নার্সিংহোমে দেখতে ভয় পাই। সেন্ট্রালাইজ এসি আছে। সেন্ট্রালাইজ এসিতে কি হচ্ছে, ধরুন একটা ইনফেক্টেড ডিজিজ আছে কারো, সেইটা কিন্তু পুরো নার্সিংহোমটাকে প্রত্যেকটা ঘরে কিন্তু সাপ্লাই হচ্ছে একই জিনিস। এটা আপনারা ভাবুন, এগুলো আপনাদের ভাবা উচিত যে আপনার ওখানে গিয়ে লোকে অসুস্থ হবে না আপনার লোকে ওখানে গিয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। এই কেসগুলো কিন্তু খুবই, এগুলো একটু ট্যান্ডন শট দেখুন ভালো করে, ঠিক আছে? সিএমআরআই, হ্যাঁ বলুন আপনাদের অপিনিয়ন। আপনাদের কিন্তু বিল খুব বেশি হয় এবং আপনাদের বিল প্রচন্ড বেশি হচ্ছে, এবং সেদিনকে যে ঘটনাটা ঘটেছে ঠিক হয়নি।
কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনও নিয়েছে বা অ্যাকশনও নেবে। অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে যে আপনাদের বিলিং কিন্তু যাতা হচ্ছে। একটু আপনারা বলুন আপনাদের কি প্রবলেম, কিভাবে এটাকে শর্ট আউট করা যায়। First of all, আমি তো thankful to the government and to the administration कि after all this এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যা সাপোর্ট পেয়েছি সেটা অ্যাটলিস্ট আমাদের আবার রিভাইভ করতে দিয়েছে, আমরা রিভাইভ করেছি। বিলিং পয়েন্টে যেটা আপনারা আজকে পয়েন্ট আউট করছেন কিংবা আমরা আগেও দেখেছি কয়েকটা কেসেস এসেছিল আমাদের কাছে, বাট that was again explained and it was satisfactory. Billing পার্টটা নিশ্চয়ই আমরা আরেকবার দেখব। If some transparency needs to be followed, আমরা definitely follow করব। আপনাকে কথা দিচ্ছি যে billing পার্টটা there won't be any complaint on that.